সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শেখ ফরাজকে নাজাহিল করার প্রতিবাদে টাঙ্গাইল প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাজ এক সংবাদ সম্মেলন করেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর ৭১-এর সঙ্গেই থাকুন, দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম, আমি শেখ ফরাজ, সরকারি সাদত কলেজের প্রথম বর্ষের স্টুডেন্ট। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র প্রতিনিধি। কালকে আমার উপর একটা অতর্কিত হামলা হয়। আমি কালকে ওয়াফিল টাইমের সামনে আমি এবং আমার বড় ভাই আলামিন সিয়াম ভাই বসেছিলাম। ওই জায়গায় ৪-৫টা বাইক এসে আমাদের উপরে বাইকগুলো রেখে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। এক পর্যায়ে ওনারা আমাকে অনেক মারার এক পর্যায়ে ইট দিয়ে আমার মাথায় আঘাত করে। তারপর আমি সেন্সলেস হয়ে ওই জায়গায় পড়ে যাই। তারপরে অনেক মারধর করার পরে ওনারা আমাকে বাইক দিয়ে তুলে একটা জায়গায় নিয়ে যায়। আমি তো সেন্সলেস অবস্থায় ছিলাম। আমি এগুলো আর কি আমার কিছু কিছু মনে আছে, ওইগুলো আমি বলতেছি। তারপরে আমার বড় ভাই আলামিন ভাই, জাভেদ ভাই, মনিরুল ভাই, মুন্না ভাই এরা মিলে টেস্ট করে আমাকে বের করে। 1 ঘন্টার মতো আমাকে ওরা অজ্ঞাত গুম করে রাখছিল আর কি। কোথেকে বের করে আপনাকে? আমাকে ওনারা মুসলিম পাড়ার ভিতর থেকেই বের করে। যখন একটা জায়গায় নিয়ে যায় গুম করে, দিনের বেলা নিছে না সন্ধ্যা? এই ঘটনাটা ঘটছে কালকে সন্ধ্যা 7টা। যে লোকেশনটা নিয়ে যায় সেই লোকেশনটা কি পরিচিত? না, আমার আমি তো বাইকে ছিলাম রাত্রিবেলা, আর আমার মাথাটা ওইভাবে কাজ করতেছিল না, মাথায় আঘাত করার ফলে আমার ওইভাবে একাই ছিল। হ্যাঁ, আমার বাইকে যখন আমাকে নিয়ে যায় তখন একা ছিলাম। কিন্তু যখন আপনাকে হামলা করে তখন আপনার কয়জন ছিলেন একত্রে? আমি আর আমার বড় ভাই সিয়াম ভাই ছিলাম। আচ্ছা, এখন যারা হামলা করেছে এদেরকে কি আপনি চিহ্নিত করতে পেরেছেন? 5 জনকে চিহ্নিত করতে পেরেছি। এবং এরা কে বা কারা, নামগুলা বলতে দেবেন? এরা কিসের সঙ্গে জড়িত? একজন শিশির, আরিয়ান, ইনান, মুমিন, আর আরেকজন হাসি। এই 5 জনকে আমি টেস্ট করতে পেরেছি। ওনারা কি করেন এটাকে আপনি জানেন? না, এখন কি করে তা জানি না। আমি আগে ছাত্রলীগের বা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ওনাদের কিছু ছবি দেখেছি। এগুলোর মাধ্যমে বোঝা যায় কি এটা একটা পরিকল্পিত হামলা। আমি দেশের জন্য কাজ করছি এবং ছাত্রলীগের বিরুদ্ধে বা নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কথা বলি, দেশের ন্যায়ের কথা বলি, এর জন্য আমার উপরে এই হামলাটা হয়েছে। হতে পারে। এই বিষয়ে অভিযোগ করেছেন? হ্যাঁ, এই বিষয়ে আমার আত্মীয় স্বজনরা এবং আমার বড় ভাই যারা আমাকে উদ্ধার করেছে তারা বসে কথা বলে থানায় একটি মামলা করে। এখন এই বিষয়ে আপনি কি চান? আমি এটা সুষ্ঠু একটা বিচার চাই এবং আমাদের পরবর্তীতে আমাদের যে সুষ্ঠুভাবে বাঁচার যে আমাদের পরবর্তীতে জানি আমাদের উপর কোনো হামলা না হয়, এটার একটা নিশ্চয়তা চাই। ধন্যবাদ।